আল্লাহর কোরআনের সূরাতুল মুলক যুবক ডাক দিয়া বলবে কবর থেকে আমি বিদায় নেব না, আমি আমার বন্ধুর সঙ্গে কবরে থাকব, মিজানেও থাকব, আমি আমার বন্ধুর সঙ্গে হাসরে থাকব, আমি আমার বন্ধুর সঙ্গে ফুলসিরাতেও থাকব, যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গ ছাড়িয়া যাব না। ইকালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশলো কদিমাস্তি করতে যদি তোমার মরণ হয়, আবু হুরায়রা তুমি তো জানো না যেইভাবে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ পাক খানায়ে কাবাকে তাজিমের জায়গা বানাইয়া দিলেন, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য খানায়ে কাবা বাইতুল্লাহকে আল্লাহ জিয়ারতগার বানাইয়া দিলেন, ঠিক তেমনি ভাবে যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, যেই বান্দা বান্দি জীবনভর কোরআনের খেদমত করবে, এই অবস্থায় যদি তাদের মরণ হয়, আমার আপনার মায়ার নবী বলেন সমস্ত ফেরেশতারা ওই বান্দা বান্দির কবরটা জিয়ারত করার জন্য জমিনে ভিড় জমায়। মুসলমানদের জিয়ারত ঘর খানায়ে কাবা, মায়ার নবী বলেন যার সিনার ভিতরে কোরআন থাকবে, কোরআনের খেদমত করবে, মৃত্যুবরণ করবে, ফেরেশতাদের জিয়ারতগার হলো তার কবর। কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? আমার আপনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। আমার আপনার নবী বলেন কোরআনকে যারা দুনিয়ার জমিনে তাজিম করবে, সম্মান করবে, চুমু দিবে, বুকে লাগাবে, তেলাওয়াত করবে, বন্ধু বানাবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তার জন্য সুপারিশ করিয়া মালিকের জান্নাতে পৌঁছাইয়া দেবে। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যারা কোরআনের মাহফিল বন্ধ করবে, বাধাগ্রস্ত সৃষ্টি করবে, কোরআনের বয়ান বন্ধ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের শানে বেয়াদবি করবে, আলেমদের শানে বেয়াদবি করবে, কোরআনের হাফেজের সঙ্গে বেয়াদবি করবে, নিজেও কোরআন শিখে নাই, কোরআনওয়ালাকে দেখতেও পারে না, নিজে আমলও করে নাই, কোরআন ধৈর্য দেখে নাই, শিকার চেষ্টাও করে নাই, তাজিম করে নাই, কোরআনের পিছনে ফালাইয়া রাখছে। আমার আপনার মায়ার নবী স্পষ্ট ভাবে বলেন দুনিয়ার উম্মাত ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এমন বেয়াদব গাদ্দারদেরকে আল্লাহর কোরআনটা ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আইবে রাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বতর বুআদাজ মারে কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে দ্বীনি মাদ্রাসা আছে না নাই? ইমাম খতিব মুয়াজ্জিন সাহেব আছে না নাই? আলেম সাহেব হাফিজ কোরআন আছে না নাই? আল্লাহর কসম যদি নাজাত পাইতে চান অবশ্যই আল্লাহর কোরআন লাগবে। কারণ আপনার কোরআনটা যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা না হয়, আপনি জীবনভর নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কথা কয় না? আপনি যদি আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে শিখতে না পারেন, আপনার নামাজ হবে না, কোনো আমল কবুল হবে না। অতএব নামাজ পড়তে কোরআন দরকার আছে না নাই? কথা বলেন, নামাজ পড়তে কোরআন লাগেনি? কথা কয় না? এলাকার মুসলমান আল্লাহর গোলাম
অবশ্যই কোরআন লাগবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রয়োজন আছে না নাই? নবীর উম্মত, আপনার সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে যেই পরিবারের মধ্যে আল্লাহর কোরআনটা সকাল সন্ধ্যা তেলাওয়াত হয়, দেখবেন এই পরিবারের মধ্যে শান্তি আছে না নাই? আর যে পরিবারের মধ্যে গানের আওয়াজ, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, ঝগড়া আছে না নাই? কারণ আপনার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনি যদি ফজর নামাজের পর দোকানটা পরিষ্কার করিয়া দোকানে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনারাই বলেন দোকানে বরকত হবে নি? যেমনি দোকানে বরকত হবে, ঠিক তেমনি ঘরের ভিতরে যদি ফজর নামাজের পর আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন গো, অবশ্যই আপনার ঘর থেকে মুসিবত দূর হবে, আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। শরীয়তুহু তরিকতুহু তামামি, হकीकत से মুহাম্মদ কি গোলামি। আল্লাহর কোরআনটা এমন একটা গ্রন্থ, যদি কোন জিরু কোরআনের মধ্যে আসে, কোরআনের সাথে সম্পর্ক করে, সম্পর্ক লাগায়, আল্লাহ পাক তারে সাথে সাথে হিরো বানাইয়া দেয়। আর যদি কোনো হিরো কোরআনের সামনে বেয়াদবি করে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তারে জিরু বানাইয়া দেয়। কথা বলেন না কেন? যেই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক নিজে জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। যেই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক নিজেই জান্নাতের ভিতরে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জান্নাতীদের সামনে জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী নিজেও সূরা ইয়াসিন জান্নাতীদের সামনে জান্নাতে তেলাওয়াত করবে। নবীর উম্মত, কোরআনের অর্থ যদি আপনি না জানেন, না বুঝেন, কোনো অসুবিধা নাই। তেলাওয়াত যদি বিশুদ্ধ হয়, আপনি মাত্র একটা হরফ পড়তে দেরি হবে, আল্লাহ পাক 10টা সওয়াব, 10টা নেক আমল নামায় পাঠাইতে দেরি করবেন না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, প্রতি জুমার নামাজের পর, শুক্রবার জুমার নামাজের পর কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া, কবরের পাশে যদি দাঁড়াইয়া সূরা ইয়াসিন অথবা সূরাতুল মুলক, বিভিন্ন সূরা কালাম পাঠ, মা বাবার জন্য যদি দোয়া বলে, আর এগুলোর হাদিয়া যদি তাদের আত্মার মধ্যে যদি পৌঁছাইয়া দেয়, আমার আপনার মায়ার নবী বলেন, একটা সময় আল্লাহ পাক সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওই সন্তানকে পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জুমার নামাজের পর মা বাবার খবর জিয়ারতের আদেশ কে দিলেন? আমার আপনার নবী দিলেন। আল্লাহ পাক বলেন, নবী, কোরআনটাকে আমি আল্লাহ ব্যাংকের লকারের ভিতরে রাখি নাই। আমি আল্লাহ কোরআনটাকে কোন সিন্ধুকের ভিতরে রাখি নাই। আমি আল্লাহ পাক কোরআনটাকে এমন একটা জায়গার মধ্যে রাখলাম গো নবী, দুনিয়ার চোর, দুনিয়ার আমি আল্লাহর দুশমনেরা যদি আমি কোরআনটাকে ব্যাংকের লকারের ভিতরে রাখতাম, কোরআনটা চুরি করে নিয়ে যাইত। সিন্ধুকের ভিতরে শিকল দিয়ে আটকে রাখলেও আল্লাহর কোরআনটা চুরি করে নিয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক এমন একটা জায়গার মধ্যে, এমন একটা স্থানের মধ্যে আল্লাহর কোরআনটা রাখলেন, বলে একটা 8 বছরের বাচ্চা, শিশু বাচ্চা ঘুমাইলেও তো সে তার মুখ দিয়ে লোল বেয়ে বেয়ে পড়ে। কথা কোন ঠিক না বেটি? এখনো ভালো করে পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর ভালো করে কোনো কিছুই জানে না, কিন্তু আল্লাহর 30 পারা কোরআনটা তার সিনার মধ্যে ঢুকাইয়া ফেলল। আল্লাহর কোরআন 30 পারা কোরআনটা একটা ছোট নিষ্পাপ নাবালেগ মাসুম বাচ্চা,
ভালো করে নিজের গায়ের জব দিতে পারে না, কিন্তু দেখেন না কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর 30 পারা কোরআনটা সিনার ভিতরে ঢুকাইয়া নিল। এখানে অনেকে আছেন আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাও বিশুদ্ধ ভাবে পড়তে পারবেন না, আছেন একটা পৃষ্ঠা অনেকে এখানে আছেন বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারবেন না, তেলাওয়াত করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক এমন একটা স্থানের মধ্যে কোরআনটাকে রাখলেন, জায়গা দিলেন বলে ওই যার সিনার মধ্যে আল্লাহর কোরআনটা আছে তারে যদি দ্বিখণ্ডিত করা হয়, তাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, এরপর আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাও খুঁজে পাওয়া যাবে না। আর এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করলাম, অন্যান্য কিতাব গ্রন্থ এগুলো হেফাজতের দায়িত্ব নবীদের উপরে ছিল। নবী নাই, কিতাবও নাই, এগুলো সব বিকৃত করা হয়েছে। আল্লাহ পাক কিতাবের মধ্যে যে একটা ফজিলত বরকত সেটা সাথে সাথে আসমানে উঠাইয়া নিল। কিন্তু আল্লাহ ওয়াদা করলেন, পয়গম্বর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মনে রাখবেন, আমার আপনার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, কোরআনের ছোঁয়া যারা আজও পায় নাই, তার চলাফেরা চাল চলন একরকম, আর যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের ছোঁয়া পাইছে, তার চলাফেরা চাল চলন কিন্তু ভিন্ন আরেক রকম। কথা কোন ঠিক না বেঠি? আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাব। পয়গম্বর বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত তার সিনাটা উজার ভিটার মতন, যেই ভিটা বাড়িতে মানুষের বসবাস নাই, যেই ভিটে বাড়িতে মানুষ বসবাস করে না, যেই বাড়িতে মানুষ থাকে না, বসবাস করে না, সাধারণত ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে জিন্নাত ভূত পেতনি বসবাস করে। আমার আপনার মায়ার নবী বলেন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার সিনার মধ্যেও জিন্নাত ভূত পেতনি খবিস বসবাস করে। তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা তো দূরের কথা, যত আকাম কুকাম আছে তার দ্বারা সম্ভব। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ কর নজর হ্যায়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার খারে কি বাসি বা খুদাবাস। বলেন তো, আমাদের 60 বছর 70 বছর বিশাল মেয়াদ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে পাঠাইলেন, আমাদেরকে কোরআন লাগবে নি বলেন, নামাজ লাগবে নি বলেন, পর্দা লাগবে নি, কথা কয় না, রোজা লাগবে নি, যাকাত লাগবে নি, আমল লাগবে নি, ভালো কর্ম লাগবে নি বলেন। নবীর উম্মত, অতএব যে বান্দা বান্দি কোরআনের ছোঁয়া আজ পায় নাই, দেখবেন তার দ্বারা ভালো কর্ম হয় না, ভালো কাজ হয় না, সদা সর্বদা গুনাহ কইরা কইরা জীবনটা অতিবাহিত করলো। যেই মানুষটা কোরআনের ছোঁয়া পায় না, কোরআন থেকে বঞ্চিত, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, তার চালচলন, তার ব্যবহার, আমল, আখলাক, চরিত্র কেমন? আমার আপনার মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবী দিন প্রচার করে, কালেমা প্রচার করে, ইসলাম প্রচার করে, তখন মুসলমানদের সংখ্যায় বড় কম। বেঈমানরা মুসলমানদেরকে দেখলেই শুধু গালি দিত, ইট পাটকেল মারত, পাথর মারত। ও নবী উম্মত,
বেঈমানেরা পরামর্শের মধ্যে পড়ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জবানটা চিরতরে বন্ধ করতে হবে। যেইভাবে আমগো দলের লোকদেরকে তার দলভুক্ত করতেছে, ইসলামে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিছুদিন পর আমগো দলের মধ্যে মানুষ খুঁজা পাবো না। বলে কি করা যায়? বলে খাত্তাবের ছেলে ওমরের যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে ভাড়া করো, এরপরেও মুহাম্মদ রে ধ্বংস করো। নাউজুবিল্লাহ।